আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রবিউল আউয়াল মাস আসলেই আমরা ঘটা করে অনেক কাজ করি যেগুলোর সাথে শরীয়ত আসলে সম্পর্ক রাখে না। রবিউল আউয়াল আরবি মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে পৃথিবীতে আসছেন। সোমবারে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সোমবারে রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারকে বিশেষ মর্যাদা দিতেন। বৃহস্পতিবার যেহেতু আল্লাহর কাছে আমলনামা উঠানো হয়, এজন্য ওই দিনও নবীজি রোজা রাখতেন। তাহলে রবিউল আউয়াল মাসে আমরা প্রধানতম একটা আমল করতে পারি, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসি আমরা এই সময়ে আমল হিসেবে আমরা রোজা রাখতে পারি, রোজা, নফল রোজা। রবিউল আউয়াল মাস আসলেই ঘটা করে বিভিন্ন আয়োজন, এই আয়োজনের চাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানা, সোমবারে নফল রোজার প্রতি আগ্রহ বৃদ্ধিকরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানার প্রতি আগ্রহ বৃদ্ধিকরণ, এগুলোই আমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আমল। আর রবিউল আউয়াল মাস আসলো, চলে গেল, আমি শুধু আশিকে রাসূল নিজেকে দাবি করলাম, কিছু হালুয়া রুটি আমি খেলাম, জিলাপি খেলাম, এর মধ্য দিয়ে শেষ করে দিলাম। নবীজির একটা সুন্নাহ আমি আমার আমলে আনার চেষ্টা করি নাই। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন শ্রেষ্ঠত্বের কাতারে আল্লাহ তাআলা তাদেরকেও পৌঁছিয়েছেন, কারণ তারা নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরেছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের দাবিদার তো তারা, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা নবীজিকে অনুকরণ করবে। কিভাবে অনুকরণ করবেন? মা জানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফাতিন খিলকিয়াতিন আও খুলুকিয়াহ হাকীকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। প্রিয় ভাইয়েরা, খেয়াল রাখতে হবে আমার কথা, আমার বার্তা, আমার চলা, আমার ফেরা, আমার খাওয়া দাওয়া, এমনকি ঘুম পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হচ্ছে কিনা। আমরা যেভাবে ঘুমাই, রাসূল কি এভাবে ঘুমাতেন? ডান দিকে ফিরে নবীজি হাতটাকে এইভাবে দিয়ে নবীজি ঘুমাতেন, এটা মিলিয়ে নেয়া। হাসলে নবীজি ঠোঁট দিয়ে মুস্কি হাসতেন, অট্ট হাসি কখনো তিনি হাসতেন না। তিনি মানুষের দিকে তীক্ষ্ণ নজরে তাকাতেন না। সুন্দর কিছু দেখলেই তিনি মাশা আল্লাহ, তাবারাকাল্লাহ বলতেন। ছোট ছোট বাচ্চাদেরকে তিনি দেখলেই দোয়া করে দিতেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল ওয়া হাব্বিব ইলাইহিন নাস। নবীজি দোয়া করে দিতেন, আল্লাহ তুমি তাকে দ্বীনের বুঝ দাও, জ্ঞান দাও, মানুষের প্রিয় পাত্র বানিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিতেন, আল্লাহুম্মা আল্লিমহুল ইলমা ওয়াল হিকমা ওয়াল হিসাব। আল্লাহ তুমি তাকে ইলম দাও, জ্ঞান দাও, হিসাবের জ্ঞান দাও। ওয়াকিহিল আযাব, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি তাকে মুক্তি দাও। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোটা জীবন জুড়ে আমাদেরকে দিয়ে গিয়েছেন, কিছু তিনি নেননি। ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়েছেন, কষ্ট করেছেন, একদিন আল্লাহর কাছে বলেনি যে আল্লাহ ক্ষুধার যন্ত্রণা আমি কেন কষ্ট করব। নবীজি যদি শুধু মুখে একটু বলতেন, লাউ আরাত্তু, হাদিসের মধ্যে আসছে, নবীজির মনের মধ্যে যদি জাগ্রত হতো, আয় আল্লাহ উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যেত, যদি শুধু মনের মধ্যে আসতো, লাসার আল উহুদ যাহাবা, গোটা উহুদ পাহাড়টা নবীজির মনের ভিতরে আসলেই হতো, মুখে বলা লাগতো না, পুরা উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ বিহামদিহি। সে নবীজি আমাদের জন্য এই কষ্ট করে গেলেন, আমাদের জন্য এই পরিশ্রম করে গেলেন, উম্মতের মায়ায় কান্ডারি হলেন। সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে কবুল করেছেন, আমরা সোমবারে রোজা রাখার চেষ্টা করব। এটা শুধু রবিউল আউয়াল না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের শ্রেষ্ঠতম আমল হচ্ছে এই রবিউল আউয়াল সহ সোমবারে রোজা রাখা, সোমবারে নফল রোজা রাখা। এটা রবিউল আউয়াল শুধু না,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের শ্রেষ্ঠ আমল হচ্ছে সোমবারে রোজা রাখা, বৃহস্পতিবারে পারলে রোজা রাখা। আমরা এই দুইটা আমল ইনশাআল্লাহ এই রবিউল আউয়াল থেকে আমরা শুরু করব।